অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতির মতোই, কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি নয়। প্রতিস্থাপন পদ্ধতিতে আমার এক নিয়মে দুইটা সমীকরণের সমাধান বের করতে হতো, অপনয়ন পদ্ধতিতে আমার অন্য আরেক নিয়মে সমীকরণ দুইটার সমাধান বের করতে হবে। আমার সমীকরণ দুইটাই দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমার এক্স আর ওয়াই এর মানই নির্ণয় করতে হবে অপনয়ন পদ্ধতিতেও, কিন্তু পদ্ধতিটা একটু ডিফারেন্ট। অপনয়ন পদ্ধতির যদি আমি স্টেপগুলো বর্ণনা করি তাহলে ফার্স্ট স্টেপটা এরকম হবে যে দেখো সমীকরণ দুইটা সমীকরণের দুইটা করে চলক থাকবে, একটা চলক এক্স থাকবে আর একটা চলক ওয়াই থাকবে। সো দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলকের সহগগুলা যে থাকবে সেই সহগগুলো আমাকে দুই সমীকরণেই সমান করতে হবে। কি করতে হবে? দুইটা সমীকরণের এক্স আর ওয়াই দুইটা করে চলক থাকবে, এর মধ্যে যে কোনো একটা চলক, হয় এক্স চলকটা না হয় ওয়াই চলকটা, যে কোনো একটা চলকের সহগ দুইটা সমীকরণেই সেম করতে হবে। এই সেম করার জন্য আমাকে কিছু একটা গুণ করতে হবে, কিছু একটা ভাগ করতে হবে, কিছু একটা করতে হবে। করার পরে যখন যে সহগগুলো সমান করব, যেই চলকের সহগ আমি সমান করলাম সেই চলকটাকে আমাকে পুরা ভ্যানিশ করে দিতে হবে। কি করতে হবে? আমি যেই চলকের সহগদ্বয় সমান করব সেই চলকটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হইলে আমাকে হয় যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে। সেটা আমরা দেখে বুঝবো চিহ্নের মাধ্যমে। যদি দুইটা চলকের চিহ্ন সেম থাকে তাহলে বিয়োগ করতে হবে, কারণ মানে দুইটা সেম যদি চিহ্ন থাকে তাহলে সেটাকে ভ্যানিশ করার একমাত্র পদ্ধতি বিয়োগ। আর যদি চিহ্ন দুইটা পরস্পর বিপরীত হয় তাহলে যোগ করতে হবে। সেটা আমরা চিহ্ন দেখে বুঝবো। তাহলে ভ্যানিশ করার পরে আমার দেখো, মনে করো এক্স চলকের সহগদ্বয় সমান করছিলাম, এক্স চলকটাকে পুরো ভ্যানিশ করে দিলাম, তাহলে কি থাকলো? ওয়াই চলকটা থেকে গেল। এই ওয়াই চলকটা দিয়ে আমার এক চলক বিশিষ্ট সরল সমীকরণ বের হবে। এই এক চলক বিশিষ্ট সরল সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে আমার একটা চলকের মান নির্ণয় হবে। সেই একটা চলকের মান নিয়ে যায় যে দুইটা সমীকরণ থাকবে, সেই দুইটা সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আমার আরেকটা চলকের মান নির্ণয় হবে। কথা শুনে হয়তো বা অনেক কঠিন লাগতে পারে, কিন্তু যদি অঙ্কের মাধ্যমে দেখাই তাহলে জিনিসটা খুবই সহজ। দেখো খেয়াল করো, মনে করো দুইটা সমীকরণ দেওয়া আছে, 3x - 2y = 5 একটা সমীকরণ, 2x + 3y = 12 একটা সমীকরণ। কি করতে হবে? আমি যে কোনো একটা চলক, হয় x এর চলক না হয় y চলকের সহগদ্বয় সমান করব। মনে করো আমি x এর সহগদ্বয় সমান করব। এখানে x এর সহগ আছে 3, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে? তো 1 নাম্বার সমীকরণে x এর সহগ আছে 3, 2 নাম্বার সমীকরণে x এর সহগ আছে 2। আমি কি করব? এমন কিছু দিয়ে দুইটা সমীকরণকে গুণ করব যাতে এই 3 আর এই 2 এই সহগ দুইটা সমান হয়ে যায়। দেখো একটা জিনিস, আমি যদি 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করি তাহলে এই যে 3 আর 2 গুণ করলে হয় 6। আবার 2 নাম্বার সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে দেখো এই 2 আর 3 গুণ করলে আসে 6। তাহলে আমার কি করতে হচ্ছে? যদি সহগ দুইটা সমান করতে চাই আমি, তাহলে এই 1 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 2 দিয়ে। 2 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে। তাহলে যদি 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করি আমি, তাহলে কি আসবে? এখানে আসবে 6x। শুধু তো এই x এর সাথেই 2 গুণ হবে না, পুরো সমীকরণটার সাথেই 2 গুণ হয়ে যাবে। তাহলে যদি গুণ করি এখানে 2 গুণ -4y আসবে, ইকুয়াল টু আসবে 5 × 2 মানে হচ্ছে 10। 2 নাম্বার সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি, এখানে 3 দুগুণ আসবে 6x প্লাস 3 × 3 মানে হচ্ছে 9y, ইকুয়াল টু আসবে হচ্ছে 12 × 3 মানে হচ্ছে 36। দেখো গুণ করার ফলে কি হয়েছে? এই দেখো x এর সহগ এই সমীকরণে 6, আবার x এর সহগ এই সমীকরণেও 6। আমি x চলকের সহগ দুইটাকে সমান করছি। তারপরে কি কাজ? যেই চলকের সহগ দুইটা সমান করব সেই চলকটাকে আমি ভ্যানিশ করার ট্রাই করব। ভ্যানিশ করতে হয় কেমনে? যদি চলক দুইটার চিহ্ন সেম হয় তাহলে বিয়োগ, যদি চলক দুইটার চিহ্ন বিপরীত হয় পরস্পর তাহলে যোগ। দেখো এইখানে 6x এর চিহ্ন হচ্ছে পজিটিভ, এখানে প্লাস চিহ্ন, এখানে 6x এর সামনে আছে পজিটিভ, তাহলে চলক দুইটার চিহ্ন সেম, তাহলে আমাকে কি করতে হবে? পরস্পর বিয়োগ করতে হবে। তাহলে আমি 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করলাম, 2 এর সাথে 3 গুণ করলাম, আর একটা থেকে আরেকটা বিয়োগ করলাম। যদি বিয়োগ করি, বিয়োগ করলে এই যে নিচের যে সমীকরণটা আছে সেই সমীকরণের প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে দেখো, এখানে প্লাস চিহ্ন ছিল, বিয়োগ করলে এখানে হয়ে যাবে
তার বদলে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন ছিল, বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস চিহ্ন, এইখানে 36 এর আগে প্লাস চিহ্ন, বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস চিহ্ন। তাহলে এখন আমি যদি হিসাব করি তাহলে দেখো 6x থেকে 6x যদি বিয়োগ করি তাহলে এখানে 6x নাই হয়ে যায়, -4y তার সাথে হচ্ছে -9y, দুইটা মিলে হয়ে যায় -13y। এখানে 10 -36, 10 থেকে -36 যদি আমি যোগ করি তাহলে আসবে এখানে আমার -26। এই দেখো এক চলক বিশিষ্ট সরল সমীকরণ বের হয়েছে। এটা যদি আমি সলভ করি তাহলে y এর মান এখান থেকে কত আসবে, y এর মান আসবে -26/-13, মানে হচ্ছে y এর মান আসবে 2। তাহলে আমি যোগ বিয়োগ করে y এর মান পাইছি 2। এই যে একটা চলকের মান পাইছি, এই চলকের মানটা নিয়ে যায় আমি এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসাই দিব, তাহলে আমার x এর মানটা চলে আসবে। তাহলে y এর মানটা নিয়ে যায় মনে করো আমি 2 নম্বরে বসাইলাম, ঠিক আছে। তাহলে 2 নম্বরে যদি বসাই তাহলে 2x তো 2x এর মধ্যেই থাকবে, 3 y আছে, y এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, তাহলে 3 × 2 = হচ্ছে 12, বা 2x + 6 = হচ্ছে 12, বা 2x = আসবে হচ্ছে আমার 6। তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে এখান থেকে 3। তাহলে আমি সমাধান করে কি পাইলাম, x এর মান পাইছি 3, y এর মান পাইছি 2। কোন পদ্ধতিতে সমাধান করছি আমি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। তাহলে x আর y এর মান কত আসছে, x এর মান আসছে 3, y এর মান আসছে 2। এটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা, এরকম আরেকটা ম্যাথ করা যাক। মনে করো দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ হচ্ছে x/2 + y/2 = 3, আর একটা সমীকরণ হচ্ছে x/2 - y/2 = 1। এই দুটো সমীকরণ সলভ করে আমাকে x আর y এর মান নির্ণয় করতে হবে। কোন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে। তাহলে অপনয়ন পদ্ধতিতে ফার্স্টে কি করা লাগে, যে কোনো একটা চলকের সহগদ্বয় সমান করতে হয়। তাহলে দেখো এখানে x এর সহগ কত আছে বলো তো, দেখো তো x/2 মানে কি, x × হাফ না, x/2 মানে হচ্ছে x × হাফ। তাহলে এখানে x এর সহগ কত আছে, হাফ। আবার দেখো এখানে দেখো এই দ্বিতীয় সমীকরণে দেখো এখানে x/2 মানে হচ্ছে x × হাফ। তাহলে দ্বিতীয় সমীকরণেও x এর সহগ কি আছে, হাফই আছে। তাহলে আমার অলরেডি সহগদ্বয় সমান করাই আছে। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে আমার x এর সহগদ্বয় অলরেডি সমান করাই আছে। তাহলে কি করতে হবে, আমাকে যোগ বা বিয়োগ কিছু একটা করার মাধ্যমে x কে ভ্যানিশ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটার আগেও আছে প্লাস সাইন, এখানে এটার আগেও আছে প্লাস সাইন, দুইটার আগেই সেম সাইন। তাহলে কি করতে হবে, যদি সেম সাইন থাকে তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে আমি কি করব, 2 বিয়োগ করব। কোন সমীকরণের সাথে কিছু আমার গুণ করতে হবে না, কারণ অলরেডি আমার সহগদ্বয় সমান করাই আছে। তাহলে 1 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে এখানে আছে x/2 + y/2 = 3, নিচে আছে x/2 - y/2 = 1। তাহলে আমি 1 থেকে 2 বিয়োগ করতেছি, তাহলে এই দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটা সবগুলার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে যে মাইনাস চিহ্ন আছে এটা হয়ে যাবে প্লাস, এখানে যে প্লাস চিহ্ন আছে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এইটা x/2 আর x/2 ভ্যানিশ, এখানে y/2 + y/2 থাকে, আর এখানে থাকে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 2। দেখো এখানে y/2 + y/2, এখানে যদি আমি লসাগু করি y/2 + y/2, দেখো অর্ধেক y আর অর্ধেক y যোগ করলে পুরা y, বা লসাগু করেই দেখাই, তাহলে এখানে y + y, উপরে আসবে 2y, নিচে হবে 2, তাহলে এখানে থাকে 2 কাটা গেলে y থেকে যায়। তাহলে এখানে y = কি আসছে, y = আসছে হচ্ছে 2। এই y = 2 মানটা নিয়ে যায় আমি 1 আর 2 এই সমীকরণ দুইটার মধ্যে যে কোনো একটাতে বসায় দেই। তাহলে y = 2 মানটা ধরলাম আমি এই 1 নম্বরে বসাইলাম, ঠিক আছে। তাহলে আমি যদি 1 নম্বরে বসাই কি পাওয়া যাবে এখান থেকে, দেখো x/2 তে x/2 এর মতই থাকতেছে, y এর জায়গায় কি বসাচ্ছি, 2 বসাচ্ছি = 3। তাহলে x/2 প্লাস 2/2 মানে হচ্ছে 1, কাটাকাটি গেলে = 3। তাহলে এখানে x/2 = আসবে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে x = আসবে 2, এর পাশে ভাগ অবস্থায় আছে, ওই পারে যদি চলে যায় সেটা হয়ে যাবে গুণ, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে আসবে
4 তাহলে x এর মান আসবে 4 তাহলে এই দুইটা সমীকরণ সলভ করে কি পাইলাম x এর মান হচ্ছে 4 y এর মান হচ্ছে 2 তাহলে এটাকে লেখা যায় x, y ইকুয়াল টু হচ্ছে 4, 2 এই দুইটাই হচ্ছে আমার x আর y এর মান এটাই হচ্ছে আমার অ্যানসার এরকম আরেকটা ম্যাথ করা যাক x + ay = b এবং ax - by = c এই দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণকে আমাকে সলভ করতে হবে মানে এখান থেকে x আর y এর মান নির্ণয় করতে হবে আচ্ছা কি করব আমি ফার্স্টে যে কোনো একটা চলকের সহগ দুইটা সমান করে নেব আচ্ছা দেখো আমি x এর সহগ সমান করতেছি x এর এখানে সহগ আছে 1 এখানে x এর সহগ আছে a তাহলে দেখো আমি যদি এই যে 1 নাম্বার সমীকরণটাকে যদি a দিয়ে গুণ করি তাহলে দেখো x এর সাথে এখানে কি গুণ হবে a গুণ হবে তাহলে এখানে হয়ে যাবে ax আর 2 নাম্বার সমীকরণকে যদি আমি কিছু না দিয়ে গুণ করি তাও এখানে আমার ax ই থাকতেছে তাহলে আমি কি বুঝলাম 1 নাম্বার সমীকরণটাকে আমাকে কি দিয়ে গুণ করতে হবে a দিয়ে এবং 2 নাম্বার সমীকরণটাকে আমার কিছুই করতে হবে না তাহলে 1 নাম্বার সমীকরণকে যদি আমি a দিয়ে গুণ করি তাহলে x এর সাথে তো শুধু a গুণ হবে না পুরোটার সাথে a গুণ হয়ে যাবে তাহলে এখানে a গুণ হলে a স্কয়ার y হবে এখানে যদি a গুণ হয় তাহলে এখানে ab হবে তাহলে প্রথম সমীকরণটা দাঁড়ায় ax + a স্কয়ার y = ab আর 2 নাম্বার সমীকরণটা দাঁড়ায় ax - by = c ঠিক আছে তাহলে দেখো এখন এই x এর আগেও প্লাস সাইন এই x এর আগেও প্লাস সাইন দুইটা চিহ্ন সেম যদি দুইটা চিহ্ন সেম হয় তাহলে পরস্পর কি করতে হয় বিয়োগ করতে হয় একটা থেকে আরেকটাকে তাহলে যদি আমি বিয়োগ করি নিচের সবগুলোর চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে x আর x কাটা চলে যাবে এখানে a স্কয়ার y + by থেকে যাবে এখানে থাকবে ab - c দেখো এই যে দুইটা রাশি আছে এই দুইটা রাশি থেকে কমন যায় কি কমন যায় y কমন যায় তাহলে যদি y কমন নেই y কমন নিলে এখানে থাকবে a স্কয়ার + b আর ওই পাশে আছে হচ্ছে ab - c তাহলে এই a স্কয়ার + b এখানে y এর সাথে গুণ অবস্থায় আছে ওই পারে যদি নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে ভাগ তাহলে এখানে y এর মান কি আসবে y এর মান আসবে ab - c / a স্কয়ার + b এই যে y এর মানটা যে পাইছি এই y এর মানটা নিয়ে যে আমি কোথায় বসাবো এই দুই সমীকরণের যে কোনো এক সমীকরণে বসাবো তাহলে আমি 1 নাম্বার সমীকরণে y এর মানটা বসাইলাম ঠিক আছে 1 নম্বরে আমি বসাইলাম তাহলে 1 নম্বরে বসাইলে x + a * y আছে y এর জায়গায় কি বসবে এই পুরো মানটা বসে যাবে তাহলে y এর জায়গায় পুরো মানটা বসে গেল ইকুয়াল টু b যদি আমি গুণ করে দেই a কে তাহলে উপরে যাবে a স্কয়ার b - ac নিচে আসবে a স্কয়ার + b = b আমি এই পুরা প্লাস অংশটাকে ওই পারে পার করে দিলে ওই পারে যে হয়ে যাবে মাইনাস তাহলে x = আসবে b - a স্কয়ার b - ac / a স্কয়ার + b আমি যদি এখান থেকে হিসাব করি তাহলে আমার কি আসবে লসাগু করলে লসাগু হচ্ছে a স্কয়ার + b b এর সাথে যদি a স্কয়ার + b গুণ করি এখানে যদি লসাগু করি তাহলে এখানে b এর সাথে a স্কয়ার + b গুণ অবস্থায় আসবে যদি গুণ করি তাহলে a স্কয়ার b + b স্কয়ার - a স্কয়ার b + ac আসবে তোমরা লসাগু করে দেখো হিসাব করে দেখো এই জিনিসটা আসবে এখানে a স্কয়ার b আর a স্কয়ার b কাটা চলে যাবে কি থাকবে b স্কয়ার + ac থাকবে উপরে নিচে থাকে a স্কয়ার + b এটা হচ্ছে কার মান x এর মান তাহলে আমি দুটো সমীকরণ সলভ করে x এর মান পাইছি এটা y এর মান পাইছি এইটা এটাকে আমি ব্র্যাকেট আকারে লিখব যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যানসার আচ্ছা এরকম আরেকটা ম্যাথ করা যাক ধরো দুটো সমীকরণ দেওয়া আছে একটা হচ্ছে x + y = a - b আর একটা দেওয়া আছে x - by = a স্কয়ার + b স্কয়ার এই দুটো সমীকরণ সলভ করে আমাকে x আর y এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমি যে কোনো একটা সমীকরণের একটা চলকের সহগ দুইটা সেম করব তাহলে এবার আমি তো x এর চলক সমান করে আসতেছি x চলকের সহগ সমান করে আসতেছি এবার y চলকের সহগ আমি সমান করব তাহলে দেখো এখানে y এর সাথে কিছু নাই মানে কি অবস্থায় আছে 1 গুণ অবস্থায় আছে
আর এইখানে y এর সাথে আছে b। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি যে 1 নম্বর সমীকরণটা যে আছে সেটাকে যদি আমি b দ্বারা গুণ করি তাহলে এখানে আমার by চলে আসবে। আর 2 নম্বর সমীকরণটাকে যদি আমি কিছু না দিয়েও গুণ করি তাহলে অলরেডি আমার এখানে by আছেই। তাহলে আমার 1 নম্বরকে কত দিয়ে গুণ করা লাগতেছে? b দিয়ে গুণ করা লাগতেছে। 2 নম্বর সমীকরণকে কিছুই করা লাগতেছে না। তাহলে 1 নম্বর সমীকরণটাকে যদি পুরোটাকে b দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে bx প্লাস by, এখানে আসবে ab মাইনাস b স্কয়ার। 2 নম্বর সমীকরণটাকে কিছুই করা লাগতেছে না, তাহলে অমনেই লিখে দেই। এখন দেখো এই যে এই by এর আগে চিহ্ন আছে প্লাস, এই by এর আগে চিহ্ন আছে মাইনাস। দুইটা চিহ্ন পরস্পর বিপরীত। যদি পরস্পর বিপরীত চিহ্ন থাকে, যে চলকটাকে ভ্যানিশ করব সেই চলকের আগে পরস্পর বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে দুইটা সমীকরণ কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমি যদি যোগ করে দেই এই by আর মাইনাস by ভ্যানিশ হয়ে যাবে। এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে bx প্লাস x। এখানে দেখো মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে। এখানে কি থাকে? ab প্লাস a স্কয়ার। দেখো এখান থেকে একটা কমন যায়। কি কমন যায়? দুই রাশি থেকে x কমন যায়। x যদি কমন যায় তাহলে এখানে থাকে a, এখানে থাকে প্লাস b। আর এখানে দেখো কমন যায়। কি কমন যায়? a কমন যায়। a কমন নিলে এখানে থাকে a, এখানে থাকে প্লাস b। উভয় পাশ থেকে যদি আমি a প্লাস b কেটে দেই তাহলে x এর মান কি থাকে? x এর মান থাকে হচ্ছে a। এটা হচ্ছে আমার x চলকের মান। এই চলকের মানটা নিয়ে যায় আমি যে কোনো একটা সমীকরণে বসায় দিব। দেখো আমার 1 নম্বর চলকে 1 নম্বর সমীকরণে বসানোর সুবিধা, কারণ দেখো 1 নম্বর সমীকরণে দুইটা চলকের সাথে কিছু গুণ নাই। সো আমি যদি 1 নম্বর সমীকরণে নিয়ে যাই x a বসায় দেই তাহলে x এর জায়গায় বসবে আমার a প্লাস y আছে ইকুয়াল টু a মাইনাস b। এই এটাকে যদি আমি ওই পারে পার করে দেই তাহলে হয়ে যাবে মাইনাস a। তাহলে দেখো এই প্লাসে আর মাইনাসে কেটে যাবে, তাহলে y এর মান কি থাকতেছে? আমার y এর মান থাকতেছে মাইনাস b। তাহলে x এর মান a, y এর মান মাইনাস b। তাহলে আমি অ্যানসার কি পাইলাম? x, y ইকুয়াল টু পাইলাম হচ্ছে a, মাইনাস b। এটাই হচ্ছে আমার এই দুইটা সমীকরণের সমাধান। কোন পদ্ধতিতে? অপনয়ন পদ্ধতি।